সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা উদ্ভিদ শ্রেণীবিন্যাসে ক্রোমোজোমীয় বৈশিষ্ট্য বা ক্রোমোজোমের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব। এটি হচ্ছে ট্যাক্সোনমি বা ফাইটোট্যাক্সোনমি এর একটি গুরুত্বপূর্ণ টপিকস। আশা করি বিষয়টি তোমাদের ভালো লাগবে। উদ্ভিদ শ্রেণীবিন্যাসে কোষের বা মূলত ক্রোমোজোমের যে বৈশিষ্ট্যগুলো গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে ক্রোমোজোম সংখ্যা, ক্রোমোজোম নাম্বার, ক্রোমোজোমের বাহ্যিক বৈশিষ্ট্য, ক্রোমোজোম মরফোলজি এবং ক্রোমোজোমের আচরণ, বিহেভিয়ার অফ ক্রোমোজোম। ক্রোমোজোম সংখ্যা যে বিষয়টি, এটি যে ভূমিকা রাখে, এটা হচ্ছে আমরা জানি একই প্রজাতির সকল সদস্যের ক্রোমোজোম সংখ্যা সমান থাকে এবং ধ্রুব থাকে। এটি দিয়ে খুব সহজেই আমরা সেই প্রজাতি সম্পর্কে নিশ্চিত হতে পারি। আর ক্রোমোজোম সংখ্যা দ্বারা দুটি ভিন্ন প্রজাতিকে আলাদা করা সম্ভব, অর্থাৎ দুইটা ভিন্ন প্রজাতির ক্রোমোজোম সংখ্যা অবশ্যই ভিন্ন হয়ে থাকে। আমরা কয়েকটি উদাহরণ এখানে আলোচনা করি। একটা হচ্ছে যদি আমরা প্রজাতি পর্যায়ে পৃথক করার কাজটি করি, যেমন এখানে আছে মনোট্রোপা হাইপোপাইটিস এবং মনোট্রোপা হাইপোফিজিয়া। এটা দেখা যায় যে এই দুইটা উদ্ভিদ বাহ্যিকভাবে একই রকম, কিন্তু যখন এদের ক্রোমোজোম পরীক্ষা করা হয় তখন দেখা যায় যে তাদের ক্রোমোজোম সংখ্যা ভিন্ন। যেমন মনোট্রোপা হাইপোপাইটিস যেটা আছে এটা হচ্ছে হেক্সাপ্লয়েড, অর্থাৎ তার মধ্যে 6 সেট ক্রোমোজোম থাকে। এদের 2n হচ্ছে 48, অর্থাৎ এক সেটের সংখ্যা হচ্ছে 8টি, 6টা 48। আর এটা হচ্ছে মনোট্রোপা হাইপোফিজিয়া, এটা হচ্ছে ডিপ্লয়েড, অর্থাৎ তার মধ্যে 2 সেট ক্রোমোজোম থাকে, 2n হচ্ছে 16, n সংখ্যা হচ্ছে 8। এই কারণে আমরা এই ক্রোমোজোম সংখ্যার ভিন্নতার কারণে মনোট্রোপা হাইপোপাইটিস এবং মনোট্রোপা হাইপোফিজিয়াকে আলাদা প্রজাতি হিসাবে গণ্য করতে পারি। অন্তঃপ্রজাতি পর্যায়ে পৃথক করা, অর্থাৎ একই প্রজাতির মধ্যে যদি কোনো উপপ্রজাতি বা ভ্যারাইটি থাকে, যেমন এদের দুইটা সাইটোটাইপ বলা হয়েছে, অর্থাৎ তাদের ক্রোমোজোম সংখ্যার ভিত্তিতে দুইটা আলাদা জাত বা ভ্যারাইটি পাওয়া গেছে এবং পরবর্তীকালে ক্রোমোজোম সংখ্যার ভিন্নতার কারণে এদেরকে উপপ্রজাতি হিসাবে ট্রিট করা হয়েছে বা চিহ্নিত করা হয়েছে। এটা হচ্ছে ভেরোনিকা প্রোস্টাটা, যেটা এটা একটা উপপ্রজাতি হচ্ছে প্রোস্টাটা, এটার n সংখ্যা হচ্ছে 8। আর এটা হচ্ছে ভেরোনিকা প্রোস্টাটা সিরি, এটার n সংখ্যা হচ্ছে 16। অর্থাৎ এই যে পার্থক্য, এই পার্থক্যের কারণে আমরা এখানে দুইটা উপপ্রজাতি পাচ্ছি, একটা ভেরোনিকা প্রোস্টাটা আর একটা হচ্ছে ভেরোনিকা প্রোস্টাটা সিরি। গণ বা জেনাস পর্যায়ে আমরা ক্রোমোজোম সংখ্যার ভিত্তিতে পৃথক করতে পারি, যেমন সিসিন্ডিয়া ফিলিফর্মিস এবং মাইকোকালা পুসিলা, এটা একই জেনাস সিসিন্ডিয়ার অন্তর্গত ছিল, পরে তাদেরকে ক্রোমোজোম সংখ্যার ভিত্তিতে দুইটা ভিন্ন জেনাস করা সম্ভব হয়েছে। সিসিন্ডিয়া ফিলিফর্মিস এদের n সংখ্যা হচ্ছে 13, অর্থাৎ হ্যাপ্লয়েড, ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 13, এবং মাইকোকালা পুসিলা যেটা আছে সেটা n সংখ্যা হচ্ছে 10। কিন্তু এটা প্রথম দিকে দুটোটাই সিসিন্ডিয়ার জেনাস ছিল। আরেকটা एग्जांपल আমরা দেখি যে ফেবেসি গোত্রের টেফ্রোসিয়া জেনাসের সকল প্রজাতির ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 2n = 22, অর্থাৎ এখানে যতগুলা প্রজাতি ছিল টেফ্রোসিয়ার সবগুলোর মধ্যেই 2n = 22, কিন্তু টেফ্রোসিয়া কনস্ট্রিক্টা এটা 2n হচ্ছে 16। এইজন্য পরে এটার জেনাস নাম চেঞ্জ করে ইনস্টিংক্ট স্পারমাম রাখা হয়েছে। গোত্র পর্যায়ে আমরা ক্রোমোজোমের ভিত্তিতে পৃথক করতে পারি, যেমন রেনানকুলেসি গোত্রের মধ্যে n এর সংখ্যা 7, 8 বা 9 হতে পারে। পরবর্তীকালে n যাদের n = 7 এবং এদের ক্রোমোজোম সংখ্যাও ভিন্ন হয়, ক্রোমোজোমের আকারও ভিন্ন হয়ে থাকে, তো n = 7 এবং যাদের ক্রোমোজোমের আকার হচ্ছে ছোট তাদেরকে হেলিকট্রি গোত্রে স্থানান্তর করা হয়েছে। আর n = 9 বা n এর সংখ্যা হচ্ছে 9 এবং যাদের আকারটা বড় ক্রোমোজোম বিশিষ্ট তাদেরকে কপটুডি গোত্রে স্থানান্তর করা হয়েছে।
অ্যানিওপ্লয়েডস হচ্ছে যদি ক্রোমোজোম সংখ্যা স্বাভাবিকের তুলনায় কম বা বেশি হয় তাহলে সেটাকে আমরা অ্যানিওপ্লয়েড বলে থাকি। আমরা এখানে দেখি যে ডাইজোমি যেটা আছে এটা হচ্ছে নরমাল, এখানে 2n সংখ্যক ক্রোমোজোম আছে, অর্থাৎ 6টা ক্রোমোজোম আছে, প্রত্যেকটা 2টা করে, এটা 2টা, দ্বিতীয় যে আছে 2টা এবং তৃতীয়টা হচ্ছে 2টা, এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। আমরা মনোজোমির মধ্যে দেখি যে তৃতীয় যেটা আছে এটা একটা আছে কিন্তু আরেকটা এখানে অনুপস্থিত, এটাকে মনোজোমি, এটাকে 2n-1 বলা হয়ে থাকে। ডাবল মনোজোমি, এখানে আমরা দেখতেছি যে 2 নাম্বারটাও একটা আছে এবং 3 নাম্বারও একটা আছে, এটাকে আমরা ডাবল মনোজোমি 2n-1 বলা হয়ে থাকে, অর্থাৎ দ্বিতীয় এবং তৃতীয় ক্রোমোজোমটা এখানে কম আছে। আর নালীজমি হচ্ছে যে এখানে 3 নাম্বারটা টোটালি অনুপস্থিত, এটাকে নালীজমি বলা হয়েছে, এটা 2n-2। ট্রাইজমি হচ্ছে যে এখানে দেখা যাচ্ছে যে 1 নাম্বার ক্রোমোজোম 3টা আছে, এজন্য এটাকে ট্রাইজমি বলা হয়েছে, এটা হচ্ছে 2n+1। তারপরে আমরা ডাবল ট্রাইজমিতে দেখি যে 1 নাম্বার যেটা আছে এটা 3টা আছে, 2 নাম্বারটাও 3টা আছে, এখানে 2টা প্রথম দ্বিতীয় ক্রোমোজোমটা ট্রিপল অর্থাৎ 3টা করে আছে, এইজন্য এটাকে 2n+1+1 বা ডাবল ট্রাইজমি বলা হয়ে থাকে। টেট্রাজমির মধ্যে আমরা দেখি যে 1 নাম্বার ক্রোমোজোম এখানে 4টা আছে, এটাকে টেট্রাজমি বলা হয়ে থাকে, এটা হচ্ছে 2n+2 এইভাবে লেখা হয়ে থাকে। পেন্টাজমির মধ্যে আমরা দেখি যে 1 নাম্বার ক্রোমোজোমটা 5টা আছে, এইজন্য এটাকে পেন্টাজমি বা 2n+3 বলা হয়েছে। এইভাবে অ্যানিওপ্লয়েডের মাধ্যমে আমরা দেখি যে গণ বা প্রজাতি এগুলোকে আলাদা করতে পারি, একই প্রজাতিকে আমরা ভিন্ন ভিন্ন ভ্যারাইটিতে পৃথক করতে পারি। ক্রোমোজোমের বাহ্যিক বৈশিষ্ট্য বা ক্রোমোজোম মরফোলজি এটা দুইভাবে ব্যাখ্যা করা যায়। একটা হচ্ছে যে মেটাফেজ পর্যায়ে ক্রোমোজোমের মাইটোসিসের মেটাফেজ পর্যায়ে যে ক্রোমোজোমের যে বিন্যাসটা থাকে সেই বিন্যাসটাকে আমরা ক্যারিওটাইপ বলে থাকি, এবং এটা যখন আমরা আবার লম্বভাবে বা গ্রাফিক্স এর মাধ্যমে দেখাই তখন সেটাকে আমরা এই বিন্যাসটাকে বা মরফোলজিটাকে ইডিওগ্রাম বলে থাকি। এই মরফোলজির বিষয়টা আমরা দেখি যে দ্বিবীজপত্রী উদ্ভিদের চেয়ে একবীজপত্রী উদ্ভিদের ক্রোমোজোম সংখ্যা বেশি থাকে, এটা একটা মরফোলজিক্যাল বিষয়। বিরুতের চেয়ে কাস্টর উদ্ভিদের ক্রোমোজোম সংখ্যা কম থাকে। মেটাফেজ পর্যায়ে ক্রোমোজোমের যে আকৃতিটা আমরা দেখতে পাই সেটা শ্রেণীবিন্যাসের জন্য বিবেচনা করা হয়। আরেকটা বিবেচ্য বিষয় হচ্ছে সেন্ট্রোমিয়ার, অর্থাৎ মাঝখানে যে কুঞ্চিত এলাকা থাকে সেটাকে আমরা সেন্ট্রোমিয়ার বলে থাকি। আর স্যাটেলাইটটা থাকে মূলত প্রান্তের দিকে, এখানে চিত্রের মধ্যে দেখতে পাচ্ছি না, প্রান্তে যদি কোনো কুঞ্চিত অঞ্চল থাকে সেটাকে স্যাটেলাইট বলা হয়ে থাকে। এটার ভিত্তিতে আমরা 4 ধরনের ক্রোমোজোম দেখতে পাই। এটা হচ্ছে মেটাসেন্ট্রিক, অর্থাৎ যাদের সেন্ট্রোমিয়ারটা মাঝখানে থাকে, আর মাঝখান থেকে একটু সামান্য দূরে থাকলে সেটাকে সাবমেটাসেন্ট্রিক বলা হয়ে থাকে। সাবটেলোসেন্ট্রিক হচ্ছে যে একেবারে প্রান্তের কাছাকাছি যদি থাকে তাহলে সেটাকে আমরা সাবটেলোসেন্ট্রিক বলে থাকি, আর এটা যদি একেবারে প্রান্তে থাকে তাহলে সেটাকে আমরা অ্যাক্রোসেন্ট্রিক বলে থাকি। সর্বশেষ আমরা যে আলোচনাটা করব সেটা হচ্ছে ক্রোমোজোমের আচরণ, বিহেভিয়ার অফ ক্রোমোজোম। যে প্রজাতির পপুলেশন গুলার মধ্যে আমরা দেখি যে কিছু পপুলেশন উর্বরতা এবং কিছু পপুলেশন বা কিছু সদস্য বন্ধ্যাত্ব দেখায়, এটা সম্পর্কে আমরা একটা ধারণা পাই। আমাদের পিতা এবং মাতা থেকে যে ক্রোমোজোম গুলো আসে, যে একটা সন্তানের মধ্যে পিতার থেকে এক সেট ক্রোমোজোম আসে আর মাতার থেকে এক সেট ক্রোমোজোম আসে, এই দুইটা ক্রোমোজোমের মধ্যে যদি পার্থক্য থাকে, তাদের আকারের দৈর্ঘ্যের মধ্যে পার্থক্য থাকে বা গঠনগত পার্থক্য থাকে, তাহলে সেখানে বন্ধ্যাত্ব সৃষ্টি হয়ে থাকে। আর পিতামাতার যে 2 সেট ক্রোমোজোম থাকে এগুলা যদি একই রকম হয় বা হোমোলোগাস হয় তাহলে সেক্ষেত্রে আমরা উর্বরতা দেখতে পাই। এই হচ্ছে বিষয়টা, যে অর্থাৎ ক্রোমোজোম দুইটা যদি মাতার থেকে আসা এবং পিতার থেকে আসা ক্রোমোজোম দুইটা ভিন্ন হয় তাহলে সেখানে বন্ধ্যাত্ব তৈরি হতে পারে। আবার পিতা থেকে এবং মাতার থেকে আগত ক্রোমোজোম দুইটা যদি একই রকম হয় তাহলে সেখানে উর্বরতা দেখা যায়। এই হচ্ছে ক্রোমোজোমের আচরণ। আশা করি আমরা ক্রোমোজোমের বৈশিষ্ট্যের ভিত্তিতে ট্যাক্সোনমিক ব্যবহার বা ট্যাক্সোনমিতে ক্রোমোজোমের ব্যবহার সম্পর্কে ভালোভাবে বুঝতে পেরেছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আমার ভিডিওটি দেখার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। প্লিজ লাইক, কমেন্ট এন্ড শেয়ার। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।